দীর্ঘ বিরতির পর সারা দেশে স্বল্প দূরত্বে শুরু হয়েছে ট্রেন চলাচল। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। ময়মনসিংহ থেকেও বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে একাধিক ট্রেন। রাজশাহীতে থেকে সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে লোকাল ও খুলনার উদ্দেশ্যে মেইল ট্রেন ছেড়ে যায়। এছাড়া দিনাজপুরের বিভিন্ন রুটে সকাল থেকে চলাচল শুরু করেছে দুটি কমিউটার ট্রেন। এতে যাত্রীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। গতকাল থেকে মালবাহী ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় যাত্রীদের চাপ কেমন দেখছেন? ফারিয়া, দীর্ঘদিন পর অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন রয়েছে সে আন্দোলনকে ঘিরে 23 দিন বন্ধ থাকার পর কিন্তু গতকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক শুরু হয়েছে। তবে গতকাল মালবাহী ট্রেন চললেও কিন্তু আজ থেকে কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসছে বিভিন্ন ট্রেন। তবে লোকাল, মেইল এবং কমিউটার ট্রেন আপাতত চলছে। 15 তারিখ থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছেন এখানের সুপারিনটেন্ডেন্ট। এবং ঢাকা থেকে কিন্তু সকাল থেকেই এখানে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী কিন্তু কমিউটার ট্রেনগুলো সেরে এসেছে। তবে এই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম ছিল এবং সাধারণ যাত্রীরা বলছেন, এখানে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে প্রচার না থাকায় কিন্তু যাত্রী কম হয়েছে, তারপরেও কিন্তু তারা অনেক খুশি এবং স্বস্তি ভোগ করছেন। তারা বলছেন যে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হলে তাদের অনেক দূরের গন্তব্যে টাকা খরচ কম হয় এবং তাদের জন্য সুবিধা হয়। এর জন্যই তারা ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন। এখানে ময়মনসিংহে দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু এই ট্রেনগুলো ময়মনসিংহে আসছে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজ কিন্তু শুধু বলাকা কমিউটার এক্সপ্রেস ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পারিয়া, এই ছিল ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল স্বাভাবিকের সর্বশেষ। বসাক, আপনাকে ধন্যবাদ।